সাতক্ষীরায় সবজির বাজার চড়া হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে স্বল্প আয়ের মানুষ। কেউ কেউ বলছে কয়েকদিনের ব্যবধানেই দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। অনেক সবজি তাদের ক্রয় ক্ষমতার বাইরে। বাজারের এমন পরিস্থিতির জন্য ফলন কম হওয়াকে কারণ হিসেবে দেখছে কৃষি বিপণন কর্মকর্তারা। সাতক্ষীরার বাজারগুলোতে জুলাই মাসের শুরু থেকেই বাড়তে থাকে বিভিন্ন ধরনের সবজির দাম বৃদ্ধির প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। সাতক্ষীরা নগরীর বড় বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। মাসের শুরুতে দাম ছিল 80 থেকে 100 টাকা। বেড়েছে অন্যান্য সবজির দামও। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়, গোল আলু 60 থেকে 65 টাকায়, পেঁপে 40 থেকে 45 টাকা কেজি, ওলকচু 120 টাকা কেজি। এছাড়া আকারভেদে লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, চালকুমড়া 45 থেকে 55 টাকা পিস। দৈনন্দিন আমার 1.5 থেকে 200 টাকা ইনকাম আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমি কিভাবে তরকারি কিনবো? কিছু কিছু বেগুন, তার মানে বেগুনটা বাড়ছে, কাঁচামরিচটা বাড়ছে, তারপর আপনার ওই ফুলকপি টপিগুলো বাড়ছে। কাঁচা বাজারে অস্থিরতায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নানান অভিযোগে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের। মানুষের চাহিদার তুলনায় সে পরিমাণ হচ্ছে না, সেজন্য দাম বেশি। অন্যান্য তরকারি সেগুলোও দাম বেশি, যার ফলে বাজার করা এখন খুব হিমশিম খেয়ে যাচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে গেছে। দ্রুতই বাজারে স্বস্তি ফিরবে বলে আভাসও মিলেছে। আমরা সার্বিক বাজার মনিটরিং অবস্থায় আছি। এক্ষেত্রে আমরা ব্যবসায়ী, কৃষক সবার সাথে আমরা বাজার সংযোগ করে দিচ্ছি, মত বিনিময় সভা করতেছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের এই পণ্যের দামটা ভোক্তাদের ক্রয়ের ভিতর চলে আসবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।